পেমেন্টগুলো করে দাও দোকানে। কি বলছে তাহলে আমরা সকাল 8টা বাজে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজকে সকালে আমরা যাচ্ছি মন্দারমণি। সবাই মোটামুটি জলগুলো ভরিয়ে নেওয়া হচ্ছে বোতলে করে। আর এখানে আমাদের মাছুদা এখনো ঘুম থেকে উঠতে পারছে না, তার রাতে বলে ঘুমটা একটু কমই হয়েছিল। এখনো কারোর ব্রেকফাস্ট হয়নি, সবে আমি বিস্কুটের প্যাকেটটা নিয়েছি, এরপরে চা আর টিফিন সব কিছু হবে। গাড়িও দেখা হয়নি, 8টা বেজে গেছে, কখন কি হবে জানি না। দেরি করলে গাড়ি আমাদের হোটেলের সামন থেকেই নিয়েছিলাম। আপনারা চাইলে আগের দিন থেকেও বুক করে রাখতে পারেন, অথবা হোটেলের কাছাকাছি থেকেও পেয়ে যাবেন। আমরা অটোতে চেপে পড়েছি। এখান থেকে মন্দারমণি যেতে সময় প্রায় ঘন্টা দেড়েকের মতো লাগবে। একটা অটোর ভাড়া লাগছে 7 জন ধরে 800 টাকা। এই নিউ দীঘা থেকে মন্দারমণি পর্যন্ত যাওয়া আবার আসার জন্য ভাড়া লাগে একটা অটোতে 1200 টাকা। দীঘা থেকে মন্দারমণি ঘোরার জন্য আপনারা যদি মন্দারমণি থাকতে না চান, তাহলে একটু সকাল সকাল বেরোবেন। যে গাড়িতে করে আপনারা মন্দারমণি আসবেন, ঠিক সেই গাড়ি কিছুক্ষণ আপনাকে ওখানে ঘোরার জন্য সময় দেবে, তারপর আবার ওই গাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসবে দীঘাতে। তাতে আপনাদের হোটেল খরচ থেকে খাওয়া খরচ সবকিছু অনেকটাই সাশ্রয় হবে। দীঘা থেকে মন্দারমণির দূরত্ব হলো মাত্র 30 কিলোমিটার। যদি আপনি অটোতে করে যান তাহলে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। দীঘা থেকে মন্দারমণি অনেকাংশে ফাঁকা, সবুজ অনেকটাই বেশি, প্রকৃতি অনেক বেশি সুন্দর এখানে, সঙ্গে সমুদ্র সৈকত। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে প্রথমে পড়বে তাজপুর বিচ, তারপরে পড়বে শঙ্করপুর, আর তার ঠিক পরেই আছে মন্দারমণি। মন্দারমণিতে যাওয়ার এই রাস্তা পথের একদিকে যেমন সুন্দর সমুদ্র, অপরদিকে রয়েছে সবুজে ঘেরা সুন্দর প্রকৃতি। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে এই সুন্দর নায়কালী ব্রিজটি পড়বে। এই ব্রিজ থেকে তাজপুরের দূরত্ব হলো মাত্র 6 কিলোমিটার, আর এখান থেকে শঙ্করপুরের দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার। আমরা এইমাত্র শঙ্করপুর বিচের কাছে এসে একটু 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ওয়েদারটা দুর্দান্ত। এখানে একটুখানি নেমে ঘুরে আর চলে যাব। শঙ্করপুর সমুদ্র সৈকত বেশ সুন্দর করে সাজানো, এক কথায় বেশ খানিকক্ষণ বসে সময় কাটানো এবং ছবি তোলার জন্য আদর্শ জায়গা। তবে হ্যাঁ, দূর থেকে এই ভয়ঙ্কর সুন্দর সমুদ্রের ঢেউগুলি দেখতেই ঠিক আছে, একদম কাছে যাওয়ার কোনো দরকার নেই। তাই দূর থেকে বসে দেখুন, সময় কাটান, তারপর ফিরে আসুন। আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য সমুদ্রের ধারে খুব সুন্দর লাগছে, আর এখানে লোকজনের ভিড়ভাড়টাও অনেকটাই কম। ঢেউগুলো আছড়ে পুরো তীরে এসে পড়ছে, একদম ওপর পর্যন্ত প্রায় চলে আসছে। এখানে কিছু হোটেলও আছে, মন চাইলে নির্জন সমুদ্র সৈকতের ধারে একটা দিন কাটাতেই পারেন। আশা করি মন্দ লাগবে না। এই শঙ্করপুর সমুদ্র সৈকতটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যেখানে একটি পাতা বা কোনো রকমের প্লাস্টিক আপনি দেখতে পাবেন না। শঙ্করপুর সমুদ্র সৈকতের পর যখন আপনি এখান থেকে
মেরিন ড্রাইভ রোড ধরে মন্দারমণি যাবেন, তখন সমুদ্রের ঢেউ এসে আপনাকে পুরো ভিজিয়ে দিয়ে যাবে রাস্তার ওপরেই। এই পথে যাওয়ার সময় আবারও একটি ব্রিজ পড়ল, যেই ব্রিজটির নাম জলদা ব্রিজ। এই ব্রিজ থেকে চাউলখোলা দূরত্ব হলো 17 কিলোমিটার, মন্দারমণি সমুদ্র সৈকতের দূরত্ব 10 কিলোমিটার, আর এখান থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব 21 কিলোমিটার। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনাকে কিন্তু চাউলখোলায় নেমে সেখান থেকে পৌঁছতে হবে মন্দারমণিতে। মন্দারমণিতে আমরা পৌঁছে গেছি, প্রায় ঘন্টাখানেকের মতো লেগেছে, খুব বেশি লাগেনি। এবারে হোটেল দেখার পালা। হোটেল টোটেল কিছুই আমাদের বুক করা নেই, তারপরে সমস্ত আয়োজন হবে। আরে আগে স্বরূপকে আগে তুমি ভাবছিলাম, এর জন্য আমরা আসতে পেরেছি মন্দারমণি। যাদের জন্য আসা তারা পেছনে পড়ে, তারা পেছনে একটু ফোকাসটা ওইদিকে করে দাও। এটা কি বাকি ভাবি? যার জন্য আসা সে এখন পিছিয়ে পড়েছে। কি বাকি? আপনাকে অটো একদম প্রায় বিচের ধার বরাবরই নামিয়ে দেবে, আর এখানে হোটেলগুলি বিচের ধার থেকেই শুরু। এক কথায় বলতে গেলে একদম বিচের ধারেই অবস্থিত এই হোটেলগুলি। আমরা হোটেল নেওয়ার আগে একটু বিচের ধার থেকে ঘুরে তারপরে যাব হোটেলে। সকালবেলা জোয়ারের সময় এখন সমুদ্রের ঢেউ অনেকটাই বেশি। দীঘার থেকে মন্দারমণি অনেকটাই ফাঁকা বিচ, দীঘাটা কম শান্তিপ্রিয় জায়গা। পার্ক পয়েন্ট হোটেলের একদম বিপরীতে অবস্থিত এই রক্সি বিচ রিসর্ট হলো আমাদের আজকের ঠিকানা। এই হোটেলটি একদম সমুদ্রের তীরে। হোটেল আমাদের একটা পাওয়া গেছে, এখানে টিফিনটা অর্ডার দিয়েছিলাম বাচ্চাদের জন্য। টিফিনগুলো পার্সেল করে নিয়ে আর চলে যাবো, মেঘ উঠেছে, খুব বৃষ্টি আসবে এক্ষুনি। তোমাদের না ভালো লাগবে? পেমেন্টগুলো করে দাও দোকানে। তাহলে আমরা এখানে চেক আউট টাইম সকাল 11টা, তাই রুমগুলো এখনো খালি হয়নি। খালি হবে, ক্লিন করে দেবে, তারপরে আমরা রুমে ঢুকতে পারবো। ততক্ষণ রিসেপশনে বসে ওয়েট করতে হবে। হোটেলের রুমটি হলো ঠিক এই রকম। রুমটি যথেষ্ট বড়সড়। বেড আছে, দুপাশে বেডসাইড টেবিল, টিভি আর যা যা থাকে সব কিছুই আছে। আমরা যদিও নন এসি নিয়েছি, তাই এসি অফ করা ছিল। পাশের বাথরুমটিও বেশ বড়সড়, তবে হোটেলটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সমুদ্র সৈকতের ধারে অবস্থিত এই সব হোটেলগুলিরই ভাড়া প্রায় 2000 টাকা থেকে শুরু হয়। তবে অবশ্য আমরা যেহেতু এসেছিলাম মঙ্গলবার, তাই ভাড়াটি একটু কম হয়েছিল। ব্যালকনি কিংবা দরজা, যেদিক থেকেই বেরোন না কেন চোখে পড়বে সমুদ্র। এখানে বেশিরভাগ হোটেলেই সুইমিং পুলের ব্যবস্থা আছে, আর আমাদের এই হোটেলটিতে সুইমিং পুলের কাজ এখনো বাকি আছে। নিচে বাচ্চাদের জন্য দোলনা আছে, আর বড়রা বসে গল্প করার জন্য সুন্দর পরিবেশ আছে। এই সোজা রাস্তা বরাবর চলে গেলেই সামনে সমুদ্র,
আর ঠিক হোটেলটির পেছনেই আছে মেন রাস্তা। সেই রাস্তা দিয়ে গেলে পড়বে অটো স্ট্যান্ড। এখন সবে সকাল 10টা বাজে, আমরা মন্দারমণিতে হোটেলে ঢুকেছি। এই রুমের ভাড়া আছে 1000 টাকা। রুমগুলো দিয়ে এখন আমাদের সব রুমগুলো দেয়নি, মোট 6টা রুম লাগবে। নিচে 3টে রুম, ওপরে 3টে রুম। ওপরে এখন একটা রুম দিয়েছে আর নিচে দিয়েছে 2টো, কারণ এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এখনো রুমে লোক আছে, ক্লিন হয়নি, তারপরে আমাদেরকে দেবে। লাগেজপত্রগুলো মোটামুটি নিয়ে একটা রুমে বসা হয়েছে, এরপর টিফিন করতে বেরোতে হবে। অনেক বেলা হয়ে গেছে, কারোর খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি। লোকেশনটা খুব সুন্দর, একদম সমুদ্রের ধারে। ব্যালকনি থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদেরকে যে হোটেলগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এসি রুম, কিন্তু আমরা এসিটা অফ করে নিয়েছি, তাই ভাড়া পড়ছে 1000 টাকা। তারপরে মেনলি ব্যাপারটা হচ্ছে শনি রোববার করে এই হোটেলগুলোর রেট আরেকটু বেশি হয়। শনি রোববার ছাড়া বাদবাকি সপ্তাহের দিনগুলোতে আপনারা আসলে কিন্তু এই রুমগুলোর রেটটা অনেকটাই কম হয়। এটা হচ্ছে এক্সট্রা ফেসিলিটি। তবে এখানে রান্নাবান্না করে খাওয়ার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে হোটেলেই খেতে হবে। প্রতিটা হোটেলে কিচেনের ব্যবস্থা আছে, আর তাও যদি না হয় এমনি বাজারে হোটেল আছে অনেক, সেখান থেকেও খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। ম্যাগি একটাই। শেষমেশ আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে রূপম নিয়েছে ঘুগনি মুড়ি, আমাদের ম্যাগি অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে তারপর নামা হবে। আমি সাপের মতন বসে থাকবো, যে নদীর ভিতরে পা নিচে রাখবে তাকে আমি টেনে নেবো। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন মন্দারমণির বাকি অংশটুকু নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় মনের কথা শুনে চলবেন।